বাংলাদেশ হেলথ অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকে ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে শহীদ মিনারে আজকে অবস্থানরত সম্মানিত স্বাস্থ্যকর্মী ভাই এবং বোনেরা, প্রথমে আমি আমার প্রিয় সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে সালাম এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং সাথে সাথে দুঃখ প্রকাশ করছি। আজকে আপনারা থাকার কথা ছিল, আমাদের ছোট্ট ছোট্ট যারা শিশু সোনামণিরা যারা জন্মগ্রহণ করেছে, আপনারা তাদেরকে সেবা দিয়ে আসছেন, তাদের সেবার পাশে আপনারা ছিলেন, আজকেও তাদের পাশে থাকার কথা ছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আপনাদের যে দাবিগুলো এটা যৌক্তিক। আমরা আমাদের নেতৃবৃন্দ ইতিমধ্যে একাত্মতা ঘোষণা করেছেন, আমরাও আজকে আসছি একাত্মতা ঘোষণা করতে। এই দাবিগুলোর জন্য এখানে আসার কথা নয়, এই দাবিগুলো আপনারা বসে থাকবেন আর নিজ নিজ জায়গা থেকে আপনাদের অধিকার আদায়ের যে ইতিমধ্যে যে দাবি দাওয়া পৌঁছানো হয়েছে, কর্তৃপক্ষ ডেকে নিয়ে এসে আপনাদের এই দাবি দাওয়ার পক্ষে তারা ভূমিকা রাখবেন। আমার বিশ্বাস আপনারা প্রথমে যৌক্তিকভাবে আন্দোলন করেছেন, তাদেরকে সময় দিয়েছেন, তারা সময় নিয়েছেন, কিন্তু আপনারা এখানে আজকে বাধ্য হয়ে এসেছেন, এটা আমরা জানি। আপনাদের হৃদয়ের চিৎকারগুলা, আপনাদের হৃদয়ের কথাগুলো আমরা উপলব্ধি করে আজকে আমরা আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করতে এসেছি। আমাদের সম্মানিত আমিরে জামাত মহানগরের আমির সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আপনাদেরকে সালাম জানিয়েছেন এবং আমরা আপনাদের বিষয়গুলো অবহিত হয়ে আজকে আমরা আপনাদের সাথে এসেছি একাত্মতা ঘোষণা করতে। সম্মানিত ভাই এবং বোনেরা, বিগত 16 থেকে 17 বছর মানুষের অসংখ্য অধিকারকে দমিয়ে রাখা হয়েছে। অনেক সংস্থা, অনেক মানুষ কথা বলতে পারে নাই তাদের অধিকারের জন্য। আজকে অনেকে বলছেন এতদিন কোথায় ছিল, আপনারা জানেন না এতদিন বাংলাদেশে কথা বলার কোনো অধিকার ছিল না। ফ্যাসিস্টের নির্যাতনে নিপীড়নে মানুষ চাকরি হারা হয়েছে, মানুষ গৃহহারা হয়েছে, অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তারা তাদের হৃদয়ে আত্মচিৎকার বলার মতো, শোনার মতো কোনো সরকার ব্যবস্থা ছিল না, একদলীয় শাসন, এবং তারা ফ্যাসিস্টদেরকে যেটাই তাদের পক্ষে যেত এটাই তারা শুধু মেনে নিত, যেটা তাদের বিপক্ষে যেত এভাবে মানুষের একত্রিত হওয়াকে তারা ভয় পেত, মনে করত এটাই তাদের পতনের কারণ হতো। বুঝে না বুঝে তারা মানুষের উপর পুলিশকে লেলিয়ে দিয়ে আক্রমণ করে অসংখ্য আন্দোলনকারীদেরকে তারা নিঃশেষ করে দিয়েছেন। এজন্য আমরা জানি আপনারা বিগত দিনের আপনাদের এই হৃদয়ের কথাগুলো আপনারা বলতে পারেন নাই। আজকে বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আজকে বাংলাদেশে কথা বলার সুযোগ হয়েছে, আপনারা এসেছেন। আমরা মনে করেছিলাম আপনাদেরকে দ্রুত বিদায় দেওয়ার জন্য আজকে অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের সাথে কথা বলবে, এখনো পর্যন্ত তার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। আমরা সরকারকে পরিষ্কারভাবে বলে দিতে চাই, আজকে যারা স্বাস্থ্য সেবার সাথে ওতপ্রোতভাবে জড়িত, যারা শিশু এবং মায়ের সাথে জড়িত, তাদেরকে কোন বিবেকে, কার ইশারায়, কার সন্তুষ্টি চিত্তে আপনারা তাদেরকে এখানে বসিয়ে রাখছেন? 18 কোটি মানুষ তাদের পক্ষে জানতে চায়, আমরাও জানতে চাই কার ইশারায় আপনারা তাদেরকে এখানে বসিয়ে রেখেছেন। আমরা সরকারকে বলবো অতি দ্রুত সময়ের ভিতরে আমাদের এ সকল ভাই এবং বোনদের ন্যায্য অধিকার আপনারা অবশ্যই কি অধিকারের জন্য যে প্রসেস আপনারা অবলম্বন করার দরকার সেই প্রসেস অবলম্বন করে আপনারা এই সকল স্বাস্থ্যকর্মী ভাই এবং বোনদের অধিকারকে আপনারা সুনিশ্চিত করবেন। আপনি কি বুঝেন না আগামীকাল যে সন্তানটা জন্মগ্রহণ করবে, আজকে যে মা আজকে অসুবিধার মধ্যে আছেন, এ সকল ভাই এবং বোনদের আন্তরিক প্রচেষ্টায় আমি সহ আমার সন্তান, আমার পিতামাতা, যাদের শরীরেই যে চিহ্ন দেখা যায় এদের সাথে এ সকল কোমল মতে এই সকল কোমল হাতগুলা জড়িত, আমরা আপনারা অস্বীকার করতে পারেন, আমরা এটাকে অস্বীকার করতে পারি না, পারবো না। আমরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করে যদি কম সময়ের ভিতরে এই অধিকারগুলা যদি মেনে নেওয়া না হয়, তাহলে এই আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে।
আন্দোলনকে দমিয়ে রাখার জন্য আপনাদের হাতে এত শক্তি নাই। 26,000 কর্মীর সাথে যদি 18 কোটি মানুষ সম্পৃক্ত হয়ে যায়, এই 18 কোটি মানুষকে ফ্যাসিস্ট হাসিনা মোকাবিলা করতে পারে নাই, পালিয়ে গেছে। আপনারাও পারবেন না। আমরা বিশ্বাস করি এই আমার মা এবং বোনেরা এখানে যারা এসেছেন তারা এই সরকারের সহযোগী, তারা সহযোগিতা করতে চান আপনাদেরকে যদি আপনারা সহযোগিতা না নিতে চান তাহলে নদীর পানিকে বাদ দিলে যেভাবে সে তার রাস্তা তৈরি করে নেয়, এরাও তাদের রাস্তা তৈরি করে নিবে। রাস্তার মাধ্যমে তাদের অধিকার তারা আদায় করেই ছাড়বেন। আর তাদের এই অধিকার, তাদের দাবির সাথে আমরা একাত্মতার ঘোষণা করছি এবং সাথে সাথে আমরা সরকারকে আহ্বান করছি আজকের আমাদের বক্তব্য আহ্বান, যদি এ সকল যারা স্বাস্থ্য সেবার সাথে ওতপ্রোতভাবে জড়িত তাদের দাবিগুলো যদি দ্রুত সময়ের মধ্যে যদি সমাধান না করা হয়, আমরা মনে করি 18 কোটি মানুষকে নিয়ে আমরা আন্দোলন করতে বাধ্য হব। আমরা বিশ্বাস করি আপনাদের কষ্ট হচ্ছে, আমরা আমাদের জায়গা থেকে আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করতে আসছি। আপনারা আমাদের ভাই, আমাদের বোন, আমাদের বন্ধু, আমাদের প্রতিবেশী, আমাদের সাথে পরিবারের সাথে রিলেটেড, আমরা আপনাদের পরিবারের সদস্য। ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে ছিলাম, আছি এবং সামনের দিনে যে কোনো যৌক্তিক আন্দোলনের সাথে আমরা আপনাদের সাথে অবস্থান করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার পার্টি সংগঠনের পক্ষ থেকে আবারও সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।